ব্যাংকে টাকা জমিয়ে কোটিপতি হওয়ার বিষয়টি সহজ শোনালেও তবে এতে সময়, ধৈর্য এবং সঠিক পরিকল্পনা লাগে। আজকের এই ভিডিওতে এমন কিছু উপদেশ কিংবা উপায় আপনাদের সাথে শেয়ার করব, আপনারা যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে ব্যাংকে টাকা জমানোর মাধ্যমেই নির্দিষ্ট মেয়াদকাল শেষে আপনি কোটিপতি হবেন, এটি 100%। নাম্বার 1 হচ্ছে আপনাকে অবশ্যই লক্ষ্য নির্ধারণ করতে হবে। কত টাকা জমাতে চান সেটা আগে নির্ধারণ করুন। যেমন আপনি কি মেয়াদকাল শেষে 1 কোটি টাকা পেতে চান? লক্ষ্য ঠিক করলে প্ল্যান করা সহজ হবে। নাম্বার 2, বাজেট করুন এবং খরচ কমান। মাসিক আয় ব্যয় হিসাব করতে হবে, অপ্রয়োজনীয় খরচ বাদ দিতে হবে। মাসের শুরুতেই কিছু টাকা আলাদা করে ব্যাংকে জমা দিন। নাম্বার 3, স্মার্ট সেভিংস প্ল্যান ব্যবহার করুন। যেমন ব্যাংকের কিছু নিরাপদ সেভিংস প্ল্যান, ফিক্সড ডিপোজিট, এফডিআর। সেক্ষেত্রে 5 থেকে 10 বছরের জন্য আপনি এফডিআর করতে পারেন। এছাড়াও ডিপোজিট পেনশন স্কিম যেমন ডিপিএস, মাসিক জমা দিয়ে বড় অঙ্কের টাকা আপনি করতে পারেন। লং টার্ম স্কিমে সুদের হার বেশি হয়ে থাকে, তাই বেশি লাভ পেতে চাইলে আপনাকে লং টার্মের জন্য অর্থাৎ দীর্ঘ সময়ের জন্য ডিপোজিট করতে হবে, সেটি ডিপোজিট হোক কিংবা এফডিআর। কম্পাউন্ড ইন্টারেস্টকে কাজে লাগান। ব্যাংকের সুদ এবং মুনাফায় মুনাফা বাড়ে, সেজন্য দীর্ঘ সময় ধরে টাকা রাখলে সুদের উপর সুদ বাড়তে থাকবে। উদাহরণস্বরূপ, যদি প্রতি মাসে আপনি 10,000 টাকা করে জমা রাখেন, 10 বছরে 8% সুদে আপনার প্রায় 18 লাখ টাকা হবে। নাম্বার 5, আপনাকে আয় বাড়াতে হবে। ব্যাংকে বেশি টাকাতে আয়ও বাড়াতে হবে। ফ্রিল্যান্সিং, পার্ট টাইম কাজ, ইনভেস্টমেন্ট ইত্যাদি বিবেচনায় করে আপনি অবশ্যই চাকরি কিংবা অন্যান্য জবের পাশাপাশি এই কাজগুলো করতে পারেন। নাম্বার 6, সঠিক ব্যাংক বেছে নিতে হবে। সুদের হার, চার্জ কীরকম, সুবিধা কীরকম দেখে আপনাকে ভালো ব্যাংক বাছাই করতে হবে। ভালো ব্যাংক কীভাবে বাছাই করবেন, কোন ব্যাংকগুলো ভালো তা নিয়ে ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে সেটিও দেখে আসতে পারেন। এছাড়াও গোপন কোনো চার্জ আসছে কি না সেটি অবশ্যই ব্যাংক নির্বাচনের সময় বাছাই করতে হবে। সাথে হচ্ছে বিনিয়োগের সাথে মিলিয়ে চলুন। শুধু ব্যাংকে রাখলেই হবে না, কিছু অংশ ব্যাংকে রাখুন, কিছু টাকা মিউচুয়াল ফান্ড, গোল্ড, শেয়ার মার্কেট, সরকারি বন্ড এবং এই সমস্ত সাইটে আপনি বিনিয়োগ করলে লাভ বেশি পাবেন। নাম্বার 8 হচ্ছে অটো ডিপোজিট চালু করুন। ব্যাংকের অটো ডেবিট, অটো ট্রান্সফার সিস্টেম চলতে হবে যাতে টাকা নিয়মিতভাবে জমা হবে। খরচের পর সেভ নয়, আপনি সেভ করার পরেই খরচ করুন। ব্যাংকে টাকা জমা দিন, পরে খরচ করুন, এটা ধনীদের অন্যতম গোপন টিপস। 10 হচ্ছে ধৈর্য ও সময়ের জন্য অপেক্ষা করুন। ব্যাংকে টাকা জমিয়ে যদি কোটিপতি হতে চান সেক্ষেত্রে অবশ্যই সময় সাপেক্ষ ব্যাপার। নিয়মিত টাকা জমা দিন এবং সময়কে সুযোগ দিন। উদাহরণস্বরূপ বলা যায়, মাসে 20,000 টাকা করে যদি ডিপিএস কিংবা এফডিআর করেন, 10 বছরে 8 থেকে 10% সুদে আপনি প্রায় 35 লক্ষ টাকার বেশি পেতে পারেন। 15 থেকে 20 বছর ধরে এই অভ্যাস যদি আপনি কন্টিনিউ রাখতে পারেন তাহলে অবশ্যই কোটিপতি হওয়া সম্ভব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আয় যাই হোক না কেন নিয়মিত ব্যাংকে টাকা জমা দিন এবং ধৈর্য রাখতে হবে। সময়ের সাথে আপনি কোটিপতি হবেন, এটা শতভাগ নিশ্চিত। তাই সময়ের সাথে ধৈর্য ধরে আপনি আপনার নির্ধারিত বেতন কিংবা আপনার ইনকামের উপর একটি নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আপনি জমা করুন এবং প্ল্যান করুন যে আপনি যদি এত টাকা করে জমা করার পর কত বছর মেয়াদকাল শেষে আপনি কোটিপতি হতে পারছেন। সেটি হতে পারে 10 বছর, 15 বছর কিংবা 20 বছর। আপনি যদি নির্দিষ্ট প্ল্যানিং করে যদি মাঠে নামেন তাহলে মেয়াদকাল শেষে দেখবেন আপনি কোটিপতি। এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন।